কুয়াশায় ঘেরা শীতের সকালে রোদের উকিঝুঁকি মাখানো সুপ্রভাত জানিয়ে সকলকে আরেকটি মিনি ব্লগে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি এই রবিবার আমি মানির বাড়িতে ছিলাম, মানে দিদার কাছে ছিলাম, মানির কাছে, সবার কাছে। তো সকালে উঠে ভাইয়ের সাথে একটু ব্রেড আনতে গিয়েছিলাম স্যান্ডউইচ বানাবো বলে। ওইদিকে তার তো আবার চকলেট পেস্ট্রি খেতে ইচ্ছে হয়েছে, তো পেস্ট্রি তো পেলাম না, তবে এই কেকটা পেলাম, ট্রাফল যেটাকে বলে, সেটাই কিনে দিলাম। কিনে দিয়ে এই রাস্তাটা দিয়ে আসছিলাম। জানো তো, এই রাস্তাটা না আমার বড্ড প্রিয়। ছোটোবেলায় যখন মামা বাড়িতে আসতাম, মামা বাড়ি তো আমাদের কাঠের কোয়ার্টার, সেদিক দিয়ে এই দিকে এসে খুব খেলাধুলো করতাম। তারপর আমার ছোটো মানি, আমি, মা সবাই মিলে হাঁটতে হাঁটতে এসে কত ছবি তুলতাম। তখনকার দিনের সেই ছোট ক্যামেরা, সত্যি আমার কিন্তু মনে করলেই খুব ভালো লাগে, জানো তো। আর স্মৃতি হাতড়ে দেখার মজাই আলাদা, যাই বলো। এখনও জঙ্গল আমার খুব প্রিয়। চলো তোমাদের মানির বাড়িটা দেখাই। এটা আমার মানির বাড়ি। দেখো বাইরে কি সুন্দর গাছ গাছালি লাগানো, সব কিন্তু আমার মানি আর আমার কুটুন, মানে আমার মেশোর হাতে তৈরি। আর দেখো দিদা ফুল তুলছিল, তাই ভাবলাম তোমাদেরকে এই বাড়ির সামনেটাও দেখিয়ে দিই। এখানে রয়েছে তুলসীতলা। আচ্ছা, এই হলুদ ফুলগুলোর নাম তোমরা কেউ বলতে পারবে? যদি জানো আমাকে কমেন্টে লিখে ঝটপট জানিয়ে দাও তো। এই ফুলটা আমার খুব ভালো লাগে। তারপর দেখো ভাইয়ের সাথে খুনসুটি করছিলাম, আর ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল আমার দিদা একটু স্যান্ডউইচ বানাবো বলে। তো ভাইও আবার এখানে কিন্তু খুব ব্যস্ততাই দেখাচ্ছিল। দেখো প্রথমে ভাইকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিলাম। ওর যেহেতু ক্যারাটে ক্লাস ছিল, তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো স্যান্ডউইচটা, কিন্তু ভালো লেগেছিল। দেখো বাইরে জঙ্গল দেখা যাচ্ছে, আর এইখানটায় কিন্তু আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম নিজের মতো করে। আমি তো খুব কাঁচা, মানে রাঁধুনিই বলতে পারো, কারণ আমি এখনও সেরকম রান্নাবাড়ি কিছু পারি না। স্যান্ডউইচ, একটু ম্যাগি এইসবই পারি আর কি, একটু ওটস, প্যানকেক এইসবই শিখছি, বাদবাকিও শিখবো আস্তে আস্তে মায়ের কাছ থেকে। তো সেদিন ইচ্ছে হলো আর কি সবাইকে নিজের হাতের স্যান্ডউইচ বানিয়ে খাওয়াই, তাই এই স্যান্ডউইচটা বানাচ্ছিলাম আর বাইরের প্রকৃতি উপভোগ করছিলাম। তো তারপর আমিও আমার ব্রেকফাস্টটা নিয়ে বাইরে গেলাম, আর স্যান্ডউইচটা কিন্তু দারুণ হয়েছিল। স্নান টান আগেই করে নিয়েছিলাম সেই দিন। তো তারপর 1 কাপ গ্রিন টি দিয়ে দিল দিদা, আর গ্রিন টি খাচ্ছিলাম। তো সাথে সাথে আবার এই দেখো সামনে এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি, তার সামনে কিন্তু জঙ্গলটা পরিষ্কার দেখা যায়, জানো তো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের প্রকৃতি উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা সারছিলাম আর কি। তারপর আমার একটু আলিপুরে যাওয়ার দরকার ছিল, কারণ আলিপুরে না আমার খুব মানে প্রয়োজনীয় কিছু কাজ ছিল আর কি। তো তার জন্যই মানে আমি বেরিয়ে পড়লাম আর কি। আর যখন এই অটোতে যাচ্ছিলাম, আর অটোতে যেতে যেতে না বাইরের এই জঙ্গলের দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। কারণ দেখো সারা সপ্তাহ তো কাজ থাকে, তো খুব একটা যে বেশি প্রকৃতির সাথে কথা বলাও হয় না, তার জন্যে। তো তারপর না মাঝে আর আমি কোনো ব্লগ করতে পারিনি, ব্যস্ত ছিলাম। টুকিটাকি কিছু জিনিসপত্র ছিল কেনাকাটি, সেই সব কেনাকাটিও করলাম, প্লাস একজনের সাথে দেখা করতেও যাওয়ার ছিল, তো সেই সব করে এসে গেলাম আর কি দিদার কাছে, মানে মানির বাড়িতে। ওইদিকে দেখো দিদা কত কি, সেই দিদার মানি মিলে কত কি রান্না করেছিল, মাছ, তারপর চিকেন। তো খাওয়া দাওয়া করে এই দেখো ভাইকে, আমাদের বীর পুরুষ আর কি, ঠান্ডার মধ্যে বাইরে খালি গায়ে দাঁড়িয়ে আছে। তো সবাইকে টাটা বলে বাড়ি চলে আসলাম। আর